স্বামীকে মেনেই চলতে হবে যে কোনো মূল্যে। আর যদি মনে করেন সম্ভব নয়, তাহলে ঝুলন্ত থাকবেন না, কথাও বলবেন না, তার কাছেও যাবেন না, আপনি আপনার মতো থাকবেন, ও তার মতো থাকবে। ভাত রান্না করে দিবেন, মেয়ে নিয়ে গিয়ে তার বাপকে দিয়ে আসবে, দুইজন দুই জায়গায় থাকবেন। এই জাহান্নামের পথ খুলে রাখিয়েন না, ওকে খোলা তালাক করে দিয়ে আপনি চলে যান। আপনারা যারা দিনী বোন খুব কষ্ট করে দূর দূরান্ত থেকে কোরআন হাদিস শোনার জন্য এসেছেন, আপনাদের জন্য জরুরি কয়েকটি কথা। তার একটি কথা হচ্ছে, আপনাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আপনি 4টা কাজ করতে পারলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। আপনার জন্য একেবারেই সহজ। আল্লাহর নবী বলেন, সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, সমাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করলো, ওয়াতাত বালাহা, স্বামীকে মেনে চলল, ওয়াহাসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মর্মে সম্মানিত দিনী বোন, কথা 4টি খুব ভালোভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। 4 নম্বর কথাটি, জেনায় লিপ্ত না হওয়া। যদি এরকম দুর্ঘটনা ঘটে যায়, আন্তরিকভাবে নিজেকে অপমান করে তওবা করুন। এই পাপকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন ইনশাআল্লাহ। ঘন ঘন বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ঘন ঘন বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। ঘন ঘন বলবেন রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। সকাল সন্ধ্যায় বলবেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আর আপনাকে আমি সময় দিয়েছি অনেক দিন আগে, 7 দিন। এই দোয়া আপনাকে মুখস্থ করতেই হবে, আপনি মুখস্থ করতে বাধ্য। এর নাম সাইদুল ইস্তেগফার, ক্ষমা চাওয়ার সর্দার। ক্ষমা চাওয়ার জন্য যত মাধ্যম আছে, তার মধ্যে এই দোয়াই হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। আপনি এই দোয়াগুলি ব্যবহার করুন। মুসা আলাইহিস সালাম 1 থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে ফেলে বাকি জীবন বলেছিলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আল্লাহ, আমি লোকটাকে হত্যা করে অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি এই বাক্যটা খুব বেশি বেশি ব্যবহার করবেন। মুসা আলাইহিস সালাম ওই যে 2টা মেয়ে দাঁড়িয়ে আছে, ওদের কি সমস্যা? মেয়ে দুটির কাছে গিয়ে বললেন, তোমরা এখানে ভিন্ন হয়ে দাঁড়িয়ে আছো কেন? মেয়ে দুটি বলল, ওই সব লোকগুলি ওদের ছাগল গরুকে পানি পান করার পরে যখন চলে যাবে, তখন আমরা আমাদের ছাগল গরুকে পানি পান করাবো। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে থাকো, আমি তোমাদের ছাগল গরুকে পানি পান করিয়ে দিই। পানি পান করিয়ে দিয়ে এবার একটা গাছের নিচে এসে বলছেন, প্রতিপালক, আমি খুব অসহায়, আমি তো পালিয়ে এসেছি, আমার তো থাকা খাওয়ার জায়গা নেই। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। আপনি এই দোয়াগুলি পাঠ করুন, আপনার এই জেনার পাপ নেকিতে পূর্ণ হবে ইনশাআল্লাহ। আপনার অন্তর্যামী আল্লাহ। অতএব পাপ হয়ে গেছে বলে নিরাশা হবেন না, ওই দিক আর কোনোদিন পড়বেন না, এই দিকে ফিরে আসেন। 3,
স্বামীকে মেনে চলতে হবে, এ কথাই ঠিক, তিতা লাগলেও মিঠা লাগলেও। সংসারে চলতে স্বামী গালি দিতে পারে, স্বামীর মুখ খারাপ হলে সকাল সন্ধ্যা গালি দিতে পারে। স্বামী আপনার কর্মকে মূল্যায়ন করে না। অকৃতজ্ঞ স্বামী দৈনন্দিন আপনাকে 3 বার খাদ্য পানি রান্না করে দেয়, বিছনাপাতি ঠিক করে দেয়, আপনার ছেলে লালন পালন করে, আপনার ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখে। আপনি আপনার স্ত্রীকে মূল্যায়ন করতে পারেন না? তাকে অত অপমান করার চেষ্টা করেন কেন? তাকে অত গালি দেওয়ার হিসাব করেন কেন? আপনি তাকে কেন গালি দিবেন? কেন আপনি তার নিন্দা করবেন? আপনি তাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আপনার অনেক উপকারে আছে আপনার স্ত্রী। সাথে সাথে আল্লাহ বলছেন যে মানুষের শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে আছে। মারার পরে শান্তি তৃপ্তি হবে? গালি দেওয়ার পরে শান্তি তৃপ্তি হবে? মারলে গালি শান্তি তৃপ্তি হারিয়ে যায়, গালি দিলে শান্তি তৃপ্তি হারিয়ে যায়। কোটি টাকার ব্যবসায় শান্তি হয় না, স্বর্ণ দিয়ে ঘর বাড়ি বানালে শান্তি হয় না, বিছানাটা মখমল চাদর দিয়ে সাজালেও শান্তি হয় না। স্ত্রী যদি ভালো হয় তাহলে শান্তি হয়। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টি জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টি জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টি জিনিস আছে যার সুখময় জীবন তার। 1 আল মারাতুস সলেহা, ভালো স্ত্রী। 2 আল জারুস সলে, ভালো প্রতিবেশী। 3 আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি। 4 আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। এই ছেলে, এখানে প্রয়োজনে পেশাব করবেন, উঠবেন না। আমাকে বোকামি দেখায়েন না দয়া করে। আপনার বিরক্তির আগে আমি বক্তব্য শেষ করব। পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন না। অনুরোধ রক্ষা করেন, আপনার জন্য ভালো হবে। আমরা তো আব্দুল্লাহর বক্তব্য শুনেছি, বক্তব্য হিসেবে তো আর লাগে না, যা শুনেছি তা অনেক হয়ে গেছে। এরপরেও তো আমি এসেছি আপনাকে কিছু বলবো মনে করছি, যা আপনার জন্য উপকারে আসবে ইনশাল্লাহ, চূড়ান্ত আসবেই। সম্মানিত দিনী ভাই বোন, স্বামীকে মেনেই চলতে হবে যে কোনো মূল্যে। আর যদি মনে করেন সম্ভব নয়, তাহলে ঝুলন্ত থাকবেন না, কথাও বলবেন না, তার কাছেও যাবেন না। আপনি আপনার মতো থাকবেন, ও তার মতো থাকবে। ভাত রান্না করে দিবেন, মেয়ে নিয়ে গিয়ে তার বাপকে দিয়ে আসবে, 2 জন 2 জায়গায় থাকবেন। এই জাহান্নামের পথ খুলে রাখিয়েন না। ওকে খোলা তালাক করে দিয়ে আপনি চলে যান। সহজে আপনি খোলা তালাক করতে পারেন। স্বামীকে তালাক দেওয়ার ব্যাপারে অত দুশ্চিন্তা ভোগ করার কিছু নেই। আপনার সাথে আমার সংসার হবে না, কাজী সাহেবকে বলবেন যে আমার একটা খোলা তালাকের ব্যবস্থা করে দেন, দিয়ে খোলা তালাকটা তার কাছে দিয়ে পাঠিয়ে দিবেন, বাস সংসার শেষ। যেদিন খোলা তালাক দিয়ে পাঠিয়ে দিয়েছেন তার 1 মাস পরে 30 দিন পরে আর এক জায়গাতে বিবাহ বসতে পারবেন। আমি আপনাকে সংসার বিচ্ছিন্ন করতে বলিনি, তবে করতে পারেন সহজেই। তবে দুনিয়াও তো সহজ জায়গা নয়। স্বামী গালি দিচ্ছে, মারছে, নিন্দা করছে, সেই জন্য স্বামীর সাথে রাগারাগি করে শেষে জীবনটা ধ্বংস করলেন, পরকাল হারিয়ে গেল। এইটা আমি চাচ্ছি না। তিতা লাগলেও কষ্ট হলেও আপনি তার সাথেই চলেন, তার কথা মতোই চলেন। গালি দিয়েছে, তারপরে 1 গ্লাস পানি চাচ্ছে, খালেদা 1 গ্লাস পানি নিয়ে আসো। 1 গ্লাস পানি নিয়ে সামনে এই দিকে মুখ করে ঠ্যাক্কস করে রেখে দিয়েছে।